রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ৭২তম জন্মদিনকে কেন্দ্র করে আগরতলা শহর জুড়ে পালিত হলো একাধিক মানবিক ও সেবামূলক কর্মসূচি। ২০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে রাস্তায় পথ চলতি গরিব ও দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর রত্ন দত্ত। মুখ্যমন্ত্রীর জন্মদিনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই উদ্যোগকে মানবিক দৃষ্টান্ত বলে মনে করেছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে একই উপলক্ষে ৬ আগরতলা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে ইন্দ্রনগর ঈশিতা বিয়েবাড়িতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত, ৬ আগরতলা যুব মোর্চার সভাপতি সঞ্জয় ঘোষ, কর্পোরেটর শম্পা সরকার সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। মুখ্যমন্ত্রীর জন্মদিনে সমাজসেবার মাধ্যমে এই দুই কর্মসূচি রাজনীতির সঙ্গে মানবিকতার বার্তা পৌঁছে দিল শহরবাসীর কাছে। মুখ্যমন্ত্রীর জন্মদিন, সেই জন্মদিনকে কেন্দ্র করে আমরা সকাল থেকে নানা কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের ২০ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি দুস্থদের মধ্যে চাদর বিতরণ করেছি, কম্বল বিতরণ করব, সবাইকে মিষ্টিমুখ করিয়েছি। কিছুক্ষণ আগে আমরা মেলার মাঠ কালী মন্দিরে মুখ্যমন্ত্রীকে ওনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছি। আমরা নানা কর্মসূচির মধ্য দিয়ে আজকের দিনটা আমরা পালিত করতে চাই। আমাদের মণ্ডলের পক্ষ থেকে নানা কর্মসূচি আরম্ভ হয়েছে। আর ১ মাস বাবদ আমাদের মুখ্যমন্ত্রীর জন্মদিনকে আমরা পালন করব। ১ মাসের ভেতরে আমরা নানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই উৎসবটি একদম মুখ্যমন্ত্রীর জন্মদিনকে আমরা একটা উৎসবে পরিণত করতে চাই। আজকে আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি, আমাদের উমামহেশ্বর কালী মন্দিরে ডিস্ট্রিক্টের তরফ থেকে আমরা প্রদীপ উজ্জ্বলন হবে, তারপরে বর্ষা আঁকা প্রতিযোগিতা হবে, আর তারপর আমাদের নারায়ণ সেবা হবে সন্ধ্যার সময় আমাদের সূর্য রোডে ২০ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। এবং আমরা অনেক কর্মসূচি হাতে নিয়েছি। ১ মাস বাবদ আমরা যে কর্মসূচি চলবে। আজকে যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে জন্মদিন, সেই জন্মদিনকে কেন্দ্র করে আমরা নানা কর্মসূচি হাতে নিয়েছি। সেই কর্মসূচি সকাল থেকে আমাদের সেই কর্মসূচি আমরা আরম্ভ করেছি। একদম সন্ধ্যা অবধি আমরা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করব। আর সন্ধ্যার সময় আমরা ঠিক ৬টার সময় সূর্যগড় সিনেমা হলের পাশে আমরা নারায়ণ সেবা খিচুড়ি বিতরণ করব সবার মধ্যে এবং প্রদীপ উজ্জ্বলন করব। আমরা নানা কর্মসূচি দিয়েও ওনার দীর্ঘায়ু কামনা করতে চাই। উনি যে সুন্দর ত্রিপুরা গড়ার স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের মধ্যে আমরাও সামিল হতে চাই। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি, বারবার আমরা যেন এই জন্মদিনটি পালন করতে পারি এবং ওনাকে সঙ্গে নিয়ে আমাদের নতুন দিশা আমাদের চলবে। আমরা চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুস্থ থাকতে, ভালো থাকুক। আমরা ওনার পাশে থাকতে চাই এবং ওনার আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিন চলার পথে ওনার সাথী হতে চাই।